আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আমার 6 to 8 এর যে স্টুডেন্টগুলো আছে তাদের রিকোয়েস্টে আজকের ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা মূলত ভাগ করার প্রসেস সম্পর্কে শিখব। একটা রাশিকে আরেকটা রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় এটা আমরা ডিটেইলসে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি একটা প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 কে x স্কয়ার মাইনাস xy প্লাস y এখানে স্কয়ার হবে, হ্যাঁ, y স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত? ওকে, তাহলে চলো আমরা একটু সলভ করতে শুরু করে দিই এটা। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এতকে কত দ্বারা ভাগ করব বলো তো? x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটা দ্বারা ভাগ করব। ওকে, একটু লক্ষ্য করো আমার কথাটা। এখানে আমরা যে রাশিটা নিয়েছি এই রাশির প্রথম পদ আর এই রাশির প্রথম পদ নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, এই রাশির প্রথম পদ আর এই রাশির প্রথম পদটা নিয়ে আমাদের কাজ। ওকে, আমি একটু ভালোভাবে ডিটেইলসে দেখো। আমি একটু এই দিকে লিখি, হ্যাঁ, একটু এই দিকে লিখি। তোমার x4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y4। ওকে, এটাকে কি দ্বারা ভাগ করব? x স্কয়ার মাইনাস xy প্লাস হচ্ছে y স্কয়ার, এটা দ্বারা ভাগ করব। তাহলে একটু লক্ষ্য করো তো, আমি বলি এই রাশির প্রথম পদ x টু দি পাওয়ার 4, এই রাশির প্রথম পদ কোনটা? x স্কয়ার। এই রাশির প্রথম পদকে এই রাশির প্রথম পদ দ্বারা ভাগ করব। কি বললাম? এই রাশির প্রথম পদকে এই রাশির প্রথম পদ দ্বারা ভাগ করব, যেটা বের হবে ওইটা আমরা ভাগফলের স্থানে লিখব। এই রাশির প্রথম পদকে এই রাশির প্রথম পদ দ্বারা ভাগ করব, যেটা বের হবে সেটা আমরা ভাগফলের স্থানে লিখব। যেটা ভাগফলের স্থানে লিখলাম ওইটা দ্বারা আমরা এই টোটালটাকে গুণ করব, দিয়ে এই নিচে লিখব। কি বললাম? যেটা ভাগফলের স্থানে লিখবো ওইটা দ্বারা এই টোটালটাকে গুণ করব, যেটা বের হবে সেটা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো তো এইখানে প্রথম পদ কোনটা? এইটা আর এইটা, তাই না? তাহলে এটাকে একটু গ্যাপে নাও, এটাকে একটু গ্যাপে নাও, এই সাইডে নাও। তাহলে x টু দি পাওয়ার 4 কে যদি x স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে এখানে x স্কয়ার আর x4 কাটলে x স্কয়ার থাকে। ঠিক আছে, x স্কয়ার থাকে। তাহলে এবার আমরা এই যে x স্কয়ার, দেখো এই x স্কয়ার, এই x স্কয়ার দ্বারা সবাইকে গুণ করব। তাহলে দেখো তো এখানে যদি আমি x স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করি তাহলে প্রথমে গুণ করার ক্ষেত্রে মনে রাখবা প্রথমে চিহ্নের গুণ, প্রথমে প্লাস অথবা মাইনাস যাই থাকুক প্লাস মাইনাস চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ। ঠিক আছে, সংখ্যা, তারপরে কি? তারপরে হচ্ছে চলকের গুণ। এই তিনটা ধারাবাহিক প্রসেস যদি মনে রাখতে পারো তাহলে তোমার কাছে বীজগাণিতিক রাশির গুণ করা একদম ইজি। ওকে, তাহলে দেখো এই যে x স্কয়ার, এটা দ্বারা এই x স্কয়ার কে গুণ করো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস সামনে প্লাস বসে না। x স্কয়ার গুণ করলে কি হয়? x4। ওকে, এবার দেখো x স্কয়ার দিয়ে এটাকে গুণ করো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ওকে, এবার x স্কয়ার দিয়ে এটাকে গুণ করো, তাহলে x স্কয়ার ইনটু x গুণ করলে কি হয়? x কিউব, সাথে একটা y আছে, এই y বসাই দিলা। ওকে, এবার এখানে দেখো x স্কয়ার দিয়ে এটাকে গুণ করবা, তাহলে x স্কয়ার আর এই যে x স্কয়ার এর প্লাস আর এই যে সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস। এবার x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে কি হয়? x স্কয়ার y স্কয়ার। শেষ। এবার ছোটবেলা শিখছো না চিহ্নগুলো বদলাই দেওয়া, তোমরা এখন ওইটা দিয়েই শিখো, চিহ্ন বদলাই দেবা। তাহলে এর সামনে চিহ্ন বদলাই দাও, প্লাস আছে হয়ে গেল মাইনাস, এ মাইনাস আছে হয়ে গেল প্লাস, এ প্লাস আছে এ হয়ে গেল মাইনাস। আসলে আমরা মাইনাস 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, যার কারণে আমরা এটা পাই, কিন্তু তোমরা শিখে আসছো সামনের চিহ্ন চেঞ্জ করে দিতে, তাহলে ওটা দিয়ে করবা। তাহলে দেখো তো আমাকে বলো তো, এই যে এখানে এটা আর এটা কাটা না, এই যে এইটা আর এইটা কাটা না, দেখো মাইনাস এটা প্লাস, আর এখানে কি পড়ে থাকে? তাহলে পড়ে থাকলো কি বলতো? এই যে এটা কিন্তু প্লাস, এখন x কিউব y, আর এখানে কি পড়ে থাকলো? প্লাস y টু দি পাওয়ার 4, এটা পড়ে থাকলো না? এটা পড়ে থাকলো। আবারও সেম একই কাজ করবা, এইটার প্রথম পদ দ্বারা এইটার প্রথম পদকে ভাগ করবা। ঠিক আছে, তাহলে এটার প্রথম পদ আমি কি বললাম? এইটার প্রথম পদকে এইটার প্রথম পদ দ্বারা ভাগ করবা। তাহলে আবার গ্যাপে নাও, আবার গ্যাপে নাও। প্রথম পদ কি আছে? x কিউব y ডিভাইডেড বাই এর প্রথম পদ কি? x স্কয়ার, তাহলে x স্কয়ার দ্বারা ভাগ করো। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কি থাকে? এখানে x আর এখানে y, তাহলে xy থাকে। তাহলে xy দিয়ে কি করবা বলো তো? xy এখানে লিখবা আবার, তাহলে এখানে কি হবে বলো? এখানে প্লাস xy। ঠিক আছে, প্লাস xy। এবার এই xy দিয়ে এদের সকলকে গুণ করবা। কি বললাম? এই xy দিয়ে এদের সকলকে গুণ করবা। গুণ করো, তাহলে বলো x স্কয়ার, xy এটা দিয়ে গুণ করো, তাহলে xy দিয়ে এটাকে গুণ করলে কি হয় বলো? x কিউব, এই যে x আর x গুণ করলে কি হয়? x স্কয়ার গুণ করলে x কিউব, সাথে একটা y আছে, এই y। ওকে ওকে, এবার এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, x গুণ করলে x স্কয়ার, y গুণ করলে এই যে y গুণ করলে কি হয়? y স্কয়ার। ওকে, শেষ। এবার এটা দিয়ে এটাকে গুণ করো,
তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, আর এই যে এটা দিয়ে এটাকে আবার গুণ করো, তাহলে এক্স ওয়াই কিউব, শেষ। এবার দেখো তো কাটাকাটি কোনটা যায়, চিহ্ন চেঞ্জ করে দাও, তাহলে এটা মাইনাস, আচ্ছা অন্য কালি দি, হ্যাঁ অন্য কালি দি, এটা কি হবে মাইনাস, এটা কি হবে প্লাস, এটা কি হবে মাইনাস। তাহলে দেখো তো এবার কোনটা কোনটা কাটাকাটি যায়, দেখো এক্স আর এই যে এক্স কিউব ওয়াই এটা এটা কাটাকাটি যায়, তাহলে এটা আর এটা কাটা। এবার দেখো আর কিছু যায় কাটাকাটি, আর কিছু মনে হচ্ছে যায় না, তাহলে এটা আর কোনটা সরি এখানে এই যে এইটা আর এইটা, ওকে তাহলে এটা এটা কাটাকাটি যায়, তাহলে কোনটা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অন্য কালি দিয়ে লেখা হয়ে গেছে, আর কিছু যায় না, তাহলে ডিরেক্ট বসায় দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কি থাকে বলো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, আর এখানে কি থাকে প্লাস ওয়াই ফোর, ঠিক আছে। দেখো এইটা থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর কি থাকে এটা একটু সুন্দর করে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে এটা থাকে, আর এই যে মাইনাস এক্স কিউব, এই যে মাইনাস এক্স কিউব, এটা এক্স ওয়াই কিউব এটা থাকে, আর এই যে ওয়াই টু জি পাওয়ার ফোর ওয়াই টু জি পাওয়ার ফোর থাকে। এবার দেখো এবার আবার কি করব, আবার এটার প্রথম পদকে আবার এর প্রথম পদ দিয়ে ভাগ করব, যতক্ষণ না মিলে এটা চলতে থাকবে। তাহলে এটার প্রথম পদ কি বলতো এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আবার এর প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে এক্স স্কোয়ার কাটা জাস্ট কি থাকে ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে প্লাস কি হবে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এবার আবার এই ওয়াই স্কোয়ার দিয়ে সবাইকে তুমি গুণ করবা, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা দিয়ে আবার এটাকে গুণ করো, তাহলে কি হয় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এবার এক্স আর এই যে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব প্লাস, এ দেখো প্লাস কিসের জন্য এই প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় ওয়াই ফোর। এবার কি করবা, এবার জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দাও, তাহলে এইটা হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে দেখো এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা কি থাকে জিরো। এই হচ্ছে আমাদের ভাগ, আর আমাদের ভাগফল কোনটা বের হলো, এই যে এই টোটালটা হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে ভাগফল, আর আমাদের ভাগশেষ কত জিরো, ঠিক আছে। বুঝতে পারছো, বুঝতে পারলা, ক্লিয়ার। প্রান্ত, অভি আর হচ্ছে তোমার পিঠা, তোমাদের জন্য আমি এই ক্লাসটা দিয়ে দিলাম, ওকে ঠিক আছে। তোমরা ভালোভাবে ক্লাসটা শেষ করবা, ক্লাস 7 এর এটা একটা ম্যাথ জাস্ট নিয়ে আসছি তোমাদের শেখানোর জন্য, আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আশা করছি এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার। জাস্ট তুমি কি করবা, প্রথম পদ দিয়ে এই রাশির প্রথম পদ আর এই রাশির প্রথম পদ নিয়ে কাহিনী, যা বের হবে ভাগ করে ওইটা এখানে বসাবা, যা বের হবে ওইটা দিয়ে সব তোমার হচ্ছে এগুলাকে গুণ করতে থাকবে, নিচে বসাইতে থাকবে, কাটাকাটি করতে থাকবে, যতক্ষণ না মিলে ততক্ষণ করতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিষয়। তো বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো, এবং সব সময় ভালো মানুষ হয়েও, এটাই দোয়া থাকবে এবং এটাই আমার চাওয়ার থাকবে, ঠিক আছে। সব সময় মানুষের সাহায্য করবা, কারোর প্রতি কোনো আশা রাখবা না, এতটুকুই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।